রাতারাতি মাটি খুঁড়ে জল প্রকল্পের লোহার পাইপ পাচার করে দেওয়ার অভিযোগে 3জনকে গ্রেপ্তার করে কাল্লা থানার পুলিশ। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 379-411 ধারায় মামলা দিয়ে মঙ্গলবার কাল্লা আদালতে পাঠানো হয়। বললাম যে পাইপ যে ছিল আমাদের, যে আগে যে লেইং করা ছিল পাইপটা, সেই পাইপগুলো সব উঠিয়ে নিয়েছে। উঠিয়ে নিয়ে রাতারাতি বিক্রি করে দিয়েছে। এটা কি চুরির মতো বলা যায়? চুরি তো, এটা তো পুরোটাই চুরি করেছে। এই মাল কোথায় নিয়ে গেছে? সমুদ্রগড়। রাত 10টার সময় যখন আমি এসে দেখছি পুরো রাস্তাটা কেটে মাটিগুলো সব রাস্তার ওপর ফেলে দিয়েছে। রাস্তা ব্লক হয়ে গেছে এবং আমি যেতে গিয়ে পড়ে গেলাম। এটা কখন দেখেছেন? এটা রাত্রি 10টা। আচ্ছা। তো ওখানে আসার পরে এদের আমি দেখলাম যে এরা ওখানে কাটছে। তা আমি বললাম, আমি মনে করলাম বোধহয় এরা রাতারাতি পাইপ লাগিয়ে দেবে, লোকে যেন ডিস্টার্ব না হয়। তো সকালবেলা যখন দেখলাম যে কোনো কাজ হয়নি, পুরো রাস্তা ব্লক রয়েছে। এবার আমি প্রধানকে ফোন করে বললাম যে এরকম আমাদের রাস্তাটা এই অবস্থা, তো কী হবে? তখন বলল আমি তো জানি না কি হয়েছে। তো যাই হোক, কন্ট্রাক্টরকে ডাকা হলো। কন্ট্রাক্টর বলল, কন্ট্রাক্টরের যে এখানে যে কন্ট্রোল করছে বিশ্বজিৎ বিশ্বাস, ওনাকে ডাকা হলো। উনি আসলেন, লেবাররা আসলো। আসার পর আমি বললাম যে আপনি যে এরকম কেটেছেন, তো এই কাটার কে পারমিশন দিল আপনাকে? তো বললো প্রধান দিয়েছে। তো প্রধানকে ফোন করলাম, প্রধান বলল না, আমি কোনো পারমিশন দেইনি, আমাকে বলেছিল রাস্তাটায় কাজ হবে। যে আমি বললাম যে এখানে যে কাজ হচ্ছে বা হবে, তার জন্য লোকাল সদস্য বা আমাদের লোকাল লোকদের তো বলতে হবে যে রাস্তাটা ব্লক থাকবে, আমরা আজকের দিনটা আমাদের একটু অসুবিধা হবে, জল পাবেন না। যাই হোক, আপনারা কোনো রকম ইনফরমেশন করেননি। রাত্রিবেলায় আপনারা এই রাস্তা কেটে 2 দিন হয়ে গেল। এখন কি অসুবিধা হচ্ছে? এখন জলের সমস্যা হচ্ছে। 2 দিন ধরে তো জল টল কিচ্ছু নেই, বাড়িতে চাপ কলগুলো নষ্ট হয়ে গেছে সব। জলেরই আমাদের বেশি সমস্যা হচ্ছে এখন। জল কোথা থেকে পাচ্ছেন? জল এখন অন্য জায়গাতে নিয়ে আসতে হচ্ছে। তো কতগুলো বাড়ি এরকম অবস্থায় রয়েছে? এই তো আমাদের এই সাইডে তাও তো 6-7খানা বাড়ি, মানে অনেক বাড়িতে কল নেই এখন। এই টাইম কল সবসময় জল থাকে বলে চাপ কলগুলো সব নষ্ট হয়ে গেছে, ব্যবহার না করলে আর কি যা হয়। তারপর রাস্তাঘাটে তো অবস্থা দেখছেন কি। কি চাইছেন এখন? মানে জলটা আমাদের এখন আগে দরকার তাড়াতাড়ি। ধৃতদের জামিন নাকচ করে দেন বিচারপতি। ধৃত বিশ্বজিৎ বিশ্বাসের বাড়ি কাল্লা থানার বিশহরিডাঙ্গা গ্রামে। ধৃত সোমনাথ দাস এবং আনারুল শেখের বাড়ি নাদনঘাট থানার অন্তর্গত যথাক্রমে গোপীনাথপুর এবং পারুলডাঙ্গা গ্রামে। তাদের বিরুদ্ধে অভিযোগ, কাল্লা 2 নম্বর ব্লকের সাতগাছি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বন্দেবাজ গ্রামের পিএইচই জল প্রকল্পের কয়েকশো ফুট লোহার পাইপ তুলে রাতারাতি পাচার করে দেয়। সোমবার ওই এলাকার মানুষ সোচ্চার হতেই ঘটনাস্থলে পৌঁছে যান স্থানীয় প্রধান হরেকৃষ্ণ মণ্ডল। সেখানে জানতে পারেন পিএইচই দপ্তরের একজন ঠিকাদারের লোকজন এলাকায় নতুন পাইপ লাইন বসাতে আসে, কিন্তু নতুন পাইপ না বসিয়ে রবিবার রাতে মাটি খুঁড়ে জল প্রকল্পের পুরনো লোহার পাইপ তুলে পাচার করে দেয়। সকাল হতেই সোমবার মানুষজন দেখতে পান রাস্তা খুঁড়ে এফোর ওফোর করা রয়েছে। রাস্তা চলার অযোগ্য তো হয়েইছে, পাশাপাশি সোমবার সকাল থেকেই এলাকার জল সরবরাহ বন্ধ, তা আজও অব্যাহত রয়েছে। প্রধান হরেকৃষ্ণ মণ্ডল ঠিকাদারের প্রতিনিধি বিশ্বজিৎ বিশ্বাসকে জিজ্ঞাসা করেন, মাটি খুঁড়ে তোলা লোহার পাইপগুলো কোথায়? উত্তরে বিশ্বজিৎ বিশ্বাস জানায়, ওই পাইপগুলো ধাত্রীগ্রাম পিএইচই দপ্তরে জমা দেওয়া হচ্ছে। সঙ্গে সঙ্গে সেখানকার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, আমাদের দপ্তরে এরকম কোনো পাইপ জমা পড়েনি। কাল্লা থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করতেই আসল ঘটনা বেরিয়ে পড়ে। জানা যায়, নাদনঘাট থানার ডাঙ্গাপাড়ার কোনো ভাঙাচোরা ব্যবসায়ীকে চুরি করা পাইপগুলি বিক্রি করা হয়েছে। সেখান থেকে কিছু পাইপ উদ্ধার হয়। এই ঘটনার সাথে জড়িত বিশ্বজিৎ বিশ্বাস এবং আনারুল শেখ এবং সোমনাথ দাসকে গ্রেপ্তার করা হয়। বন্দেবাজি সংসদে আপনার নতুন করে একটা পিএইচির কানেকশান চলছে। সেইখানে যেটা নতুন স্কিম, সেই স্কিমে যে পুরনো পাইপ যে ছিল এর আগে, সেই পুরনো পাইপটা এরা করেছে কি রাতের অন্ধকারে কালকে সব জেসিবি দিয়ে তুলেছে। মানে কারা তুলেছে এটা? ওই যে আপনার টেন্ডারটা পেয়েছে পিএইচির, ওর যে সাইড দেখছে ওই ছেলেটা। মানে ওই পাইপ দিয়ে জল যাচ্ছিল তো? ওই পাইপটা দিয়ে জল, এবার দীর্ঘদিন আগে ওই পাইপটা বসানো ছিল। এবার যেহেতু কন্ডিশন খারাপের দিকে হয়তো হয়েছে, সেটা ডিপার্টমেন্ট জানে বিষয়টা। তা সেইখানে ওরা ওই পাইপটাকে চেঞ্জ করার জন্য নতুন পাইপ ওইখানে বসাবে। এবার পুরনো পাইপটা তোলার আগে পঞ্চায়েতকেও কোনো রকম ওরা কোনো আলোচনা করেনি, সেই সঙ্গে ডিপার্টমেন্টকেও জানায়নি। সকালবেলা আমাকে ফোনটা করলো, তখন বাজে বোধহয় 5টা 5:30। ওইখানকার স্থানীয় লোক বললো যে এরকম বিশাল গর্ত করে রেখেছে, একবার আপনি আসেন।
তা আমি গেলাম, আমি গিয়ে দেখি যে গর্তটা বিরাট করে রেখেছে। আমি ওকে জিজ্ঞাসা করলাম যে এই গর্তটা করে রেখেছো তুমি ভাই, পাইপ বসাবে, তারপরে তো তুমি একসঙ্গে এতটা খুঁড়েই বা কেন রেখেছো? ও তখন যেটা ওর বক্তব্য যে এতটা খুঁড়ে রেখেছি, আমার পাইপ আজকেই বসানো হয়ে যাবে। তার মধ্যে থেকে কয়েকজনা বলে উঠলো যে এরকম দাদা পুরনো পাইপ ছিল তলায়, সেই পাইপগুলো তুলেছে। তাই আমি পুরনো পাইপ তুলেছো ভাই, পাইপগুলো কোথায়? বললো যে ওইগুলো আমি ধাত্রী গ্রামে জমা দিয়েছি অফিসে, ধাত্রী গ্রাম অফিসে। আমার কী মনে হলো যে তাহলে একবার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ধাত্রী গ্রামকে ফোন করি। সঙ্গে সঙ্গে আমি সাহেবকে ফোন করলাম যে সাহেব, এই যে আপনার পাইপটা কালকে তুলেছে, এই পাইপটা কি আপনার অফিসে জমা পড়েছে? বলছে না, আমার এখানে তো কোনো জমা পড়েনি। তারপরে যে ইঞ্জিনিয়ার আছে আর একজনে, ওনাকে জিজ্ঞাসা করলাম, উনি বলছেন আমিও জানি না বিষয়টা। যখন কেউ জানে না তাহলে পাইপটা গেল কোথায়? পরবর্তী সময় জানতে পারি যে পাইপটা ওরা যেটা করেছে, সেই পাইপটা ওরা লরি লোড করে নিয়ে চলে গেছে। দিয়ে সকালবেলা ওদেরকে পঞ্চায়েতকে না জানিয়ে করেছে পুরো কাজটাই পঞ্চায়েতকে না জানিয়ে করেছে। এবার ওইখানে লোকাল লোক যখন প্রশ্ন করেছে, বলেছে যে প্রধান জানে সব বিষয়টা। হ্যাঁ, উনি বলছেন যে হ্যাঁ, প্রধান জানে। দিয়ে আমি যখন কাল আবার ওই ফুটেজে ওইখানকার লোকাল লোক তুলে রেখেছে, সেখানে ও পরিষ্কার স্বীকারোক্তি দিচ্ছে যে না, প্রধান বিষয়টা পুরো কিছুই জানে না। আমি শুধু প্রধানকে বলেছি আজকে 1 জানুয়ারি, আজকে 3-4 ঘন্টার মতো কাজ আপনার জল দেয়া বন্ধ থাকবে। তা আমাকে যখন বললো কালকে জল দেওয়া বন্ধ থাকবে, আমি বললাম না, ওটা করা যাবে না। জানুয়ারির প্রথম দিন আজকে ফিস্ট বিভিন্ন জায়গায় আছে, আপনি যদি জল বন্ধ করে দেন তাহলে লোক তো এমনিতেই খেপে যাবে, কারো বাড়িতে লোকজন আসবে, সেইখানে আবার কোনো জায়গায় ফিস্ট হচ্ছে, জল বন্ধ করা যাবে না। কিন্তু ওর যে প্ল্যান যে জানুয়ারির আজকে প্রথম দিন কাজটা করে যে পাইপ চুরি করে বেঁচে দেবে, সেটা তো আমরা জানি না। এর নাম কি যে এই কাজটা করেছে? এর নামটা ঠিক জানি না, তবে ওই সুপারভাইজার ওর লেবার কন্ট্রাক্টর। লেবার লেবার কন্ট্রাক্টর ওর বাড়ি হচ্ছে, বললো যে বুলবুলিতলায় বাড়ি। আর যে টেন্ডারটা পেয়েছে তার বাড়ি নাকি বীরভূমে। ও রাঙাপাড়ায় বিক্রি করতে গেছিল, এরকম কিছু হয়েছে? না, ও বিক্রি করতে গেছিল ধাত্রী গ্রামে না সমুদ্র করে কোন জায়গায় বিক্রি করতে গেছিল, যেটা ওদের বক্তব্য। তারপরে তো পাইপটা আমরা প্রেশার দেওয়াতে আবার ওইখান থেকে গাড়ি লোড করে নিয়ে এসছে। পাইপ হবে তাও মোটামুটি 700-800 ফুট তো হবেই। পঞ্চায়েতকে না জানিয়ে বিক্রি করে? হ্যাঁ, পঞ্চায়েতকে না জানিয়ে। পুলিশ আটক করেছে? হ্যাঁ, পুলিশ গাড়ি সিজ করে নিয়েছে। বড়বাবুকে আমি ফোন করেছিলাম, বড়বাবু যেটা বললেন যে আমি বললাম যে পঞ্চায়েতের তো পাইপটা, সেইখানে আপনার যেহেতু এখানকার স্থানীয় লোকজন রয়েছে, পঞ্চায়েত থেকে যদি পাইপটা নিয়ে যান, পরবর্তী সময় আমরা তো কোনো পেপারস দেখাতে পারবো না। উনি তখন বড়বাবু একটা কথা বলেছেন যে আপনার প্যাডে লিখে দেবেন, হ্যাঁ আমরা পাইপ রিটার্নের ব্যবস্থা করে দেবো। আটক হয়েছে লোকটা? হ্যাঁ, লোকটা আটক হয়েছে, ড্রাইভার এবং যে মালটা কিনেছিল সেও আটক হয়েছে। এটা তো সরকারি জিনিস, তাই তো? একদম। আমরা সেখানে যাই, প্রধান হরেকৃষ্ণ মণ্ডল, আমি যাই, আমাদের উপপ্রধান অনিমেষ ভাঙি, সবাই গিয়ে তখন জিজ্ঞেস করি যে মাল তো আপনি কোথায় পাঠিয়েছে, যে পুরনো যে স্ক্র্যাপ ভ্যালু যে পাইপগুলো ছিল সেগুলো কোথায়। কাল্লা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।